ঢাকায় চলচ্চিত্রে 25 বছরের ক্যারিয়ারে সাকিব খান শুরুটা ছিল না মসৃণ। শুরুতে মাসুদ রানা থেকে হয়ে ওঠেন সাকিব খান। ঢাকায় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান। ঢালিউডের আকাশে নক্ষত্র জ্বলছে 25 বছর ধরে। 1999 সালের 28শে মে পর্দার জীবনের অভিষেক হয়েছিল সাকিব খানের। সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে। সাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান। শুরুটা মোটেও মসৃণ ছিল না সাকিব খানের। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবু হাল ছাড়েননি। তাই তো হয়ে উঠেছেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। সিনেমায় তার ধ্যান এবং জ্ঞান, সিনেমা নিয়ে তিনি ভাবেন, তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। 25 বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন, সবখানেই 10-এ 10। চেনা সাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারি সিনেমায়। যৌথ প্রযোজনায় এই সিনেমায় তার লুক প্রশংসা করেছিল নেটিজেনদের। এরপর নিয়মিত বিভিন্ন লুকে পর্দায় আসছেন সাকিব খান। প্রিয়তমা সিনেমা তার বৃদ্ধ লুক ছাড়িয়ে গেছে অতীতের সবকিছু। 2006 সালে সাকিব খান অভিনীত মুক্তি পাওয়া 13টি সিনেমাই ছিল ব্যবসা সফল। এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান সাকিব খান। 2011 সালে কিং খান সিনেমাটি মুক্তির পর সাকিব খান এ নামেই পরিচিতি পান। সাকিব খান অভিনীত 100তম সিনেমা দাদিমা। 2006 সালে মুক্তি পেয়েছিল এটি। 200 সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। 2013 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন সাকিব। সাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন 2011 সালে মনের জ্বালা সিনেমায়। গানটি ছিল আমি চোখ তুলে তাকালে। 2022 সালে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বিদ্রোহী সিনেমায় 60 লাখ টাকা পারিশ্রমিক নেন সাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। 25 বছরে নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন সাকিব খান। সবশেষ প্রিয়তমা সিনেমা যে রেকর্ড সাকিব খান করেছেন তা ভাঙা সত্যিই কষ্টকর, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আর সাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় তার ভক্তরা। প্রিয় দর্শক, অভিনেতা হিসেবে সাকিবকে আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে তমা মির্জা ও মিষ্টি জান্নাতকে এক করে দিলেন মিসা সওদাগর। মানহানিকর মন্তব্য করার অভিযোগে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা। এরপরে পাল্টা 20 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি। এ নিয়ে গত কয়েকদিন নেট দুনিয়া উত্তাল ছিল। বিষয়টি নজরে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির। মঙ্গলবার 28শে মে বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে তমা মিষ্টিকে নিয়েই দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটির সভাপতি মিসা সওদাগর। এ বিষয়ে তমা মির্জা বলেন, মিষ্টি আমার বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে ভুল বোঝাবুঝির অবসান করেছি। তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, আমাদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল, সেই বিষয়ে আমিও ক্ষমা প্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।